আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে আমি আলোচনা করব ফাহমিদুলকে নিয়ে। যেই ফাহমিদুলকে নিয়ে সারা দেশে এখন আন্দোলন ও বিতর্ক সৃষ্টি হয়েছে। আসলে বাংলাদেশের কোচ কাবরেরা কেন ফাহমিদুলকে দলে রাখেননি, এটা নিয়ে করব আলোচনা সমালোচনা। যদিও কোচ কাবরেরা শুরুর দিকে ফাহমিদুলকে আগ্রহ দেখিয়েছিলেন এবং তিনি তাকে চয়েস করেছিলেন। আসলে বাংলাদেশ ফুটবল লাভাররা ফাহমিদুলকে দলে পেতে কি না করেননি। বাফুফের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আন্দোলন। যেকোনো মূল্যে তারা ফাহমিদুলকে পেতে চেয়েছেন দলে। আপনারা জানেন বাংলাদেশ ডিফেন্সিভ ফুটবল খেলতে ভালোবাসে। বাংলাদেশের ডিফেন্স নতুন রূপ ধারণ করেছে সম্প্রতি হামজা চৌধুরীর পায়ের জাদুতে। হামজা চৌধুরী এমন একজন ট্যালেন্টেড প্লেয়ার যার পায়ের ছোঁয়াতে বাংলাদেশের ফুটবল এখন অগ্রগতির ধাপে। বাট বাংলাদেশের ডিফেন্সিভ কোনো সমস্যা নেই, সমস্যা আছে স্ট্রাইকারের। বাংলাদেশে প্রপার একটা নাম্বার 9 খুঁজে পেলে বাংলাদেশ দল আরো এগিয়ে যাবে। ভারতের বিপক্ষে সেদিন যে জয়টা আমরা মিস করলাম, যদি ফাহমিদুলের মতো সে একজন সেরা স্ট্রাইকার বা নাম্বার 9 আমরা থাকতো বা আমরা নাম্বার 9 পেতাম, তাহলে বাংলাদেশ জয় থেকে ছিটকে পড়তো না। ফাহমিদুল বাংলাদেশের জন্য একটা বরাবরই বেস্ট হয়ে ছিল, আছে, থাকবে। ফাহমিদুলের মতো প্লেয়ার স্কোয়াডের জায়গা পেলে ভারতকে সুনিশ্চিত চমক দেখাতে পারতো এই ফাহমিদুল। এই স্বজনপ্রীতি, সেমপ্রীতি এবং ট্যালেন্টেড প্লেয়ারদেরকে দলের জায়গা না দেয়া এবং আনট্যালেন্টেড প্লেয়ারকে স্কাউটের জায়গা করে দেয়া বাংলাদেশের ফুটবলকে পিছিয়ে রেখেছে। আমরা যারা বাংলাদেশের ফুটবলকে এগিয়ে দেখতে চাই, বাফুফে সহ আমাদের সকলের উচিত ফুটবল প্লেয়ারদের দলের জায়গা করে দেয়া এবং স্কিলফুল ও ট্যালেন্টফুল প্লেয়ারদেরকে দলে ডাকা। সম্প্রীতি বাদ দিতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে। লোকাল ফুটবলের কোটা সিস্টেম প্রক্রিয়া বাদ দিতে হবে, আমাদের সিন্ডিকেট ভাঙতে হবে। যদি না আমরা তা না করতে পারি, বাংলাদেশে ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে পারবো না। ফাহমিদুলকে নিয়ে বাদ পড়ার বেশ কিছু কারণ লক্ষ্য করি। সিন্ডিকেটের চাপ। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে কোচ কাবরেরা নাকি সিন্ডিকেটের জন্য মূলত ফাহমিদুলকে দলে রাখতে পারেননি। যদিও তিনি সর্বপ্রথম ফাহমিদুলকে বাংলাদেশের জাতীয় দলে দেখতে চেয়েছিলেন এবং তার প্রতিভা ও স্কিল, ড্রিবলিং, পাসিং, একুরেট অ্যাটাকিং মুড দেখে তিনি আশ্চর্য হয়েছিলেন। বাট দুঃখের বিষয়, সেই ফাহমিদুলকেই দলে রাখতে পারলেন না কোচ কাবরেরা। দ্বিতীয় কথা, গোলকিপারের সাথে তর্ক। ফাহমিদুলকে নাকি গোলকিপার বল পাস করছিল না। অ্যাটাকিং পজিশনে ফাহমিদুলকে বল না দেওয়ার কারণে ফাহমিদুল গোলকিপারকে বললেন যে আমাকে বল দেওয়া হচ্ছে না কেন, ফাহমিদুল কেন বল পাচ্ছে না গোলকিপারের কাছ থেকে। এই বিষয়টা তিনি কোচ কাবরেরাকে বিচার দেন। কোচ কাবরেরা এর কোনো প্রপার সলিউশন না দিতে কারণে ফাহমিদুল দলে খেলেননি। এখন ফাহমিদুল খেলতেছেন ইতালির কোনো একটি ক্লাবে। তৃতীয় কারণ হলো ফাহমিদুল অনুপযুক্ত থাকা, বয়স কম থাকা ইত্যাদি ইত্যাদি কারণে ফাহমিদুল দলে জায়গা পায়নি। বাংলাদেশের জাতীয় ফুটবলে যার হবার কথা নক্ষত্র, বাট তার বাদ পড়ার কথা আমরা সবাই জানি। আমরা শুধু জানি না ফাহমিদুলের সেই পায়ের জাদু, প্রতিভা ও রেকর্ড এবং তার স্কিল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ফাহমিদুলের কিছু স্কিল, ড্রিবলিং, পাসিং এবং স্পিড সম্পর্কে। আপনারা যারা ফাহমিদুলের স্কিল, ড্রিবলিং, পাসিং এবং একুরেট পাস সম্পর্কে জানেন না, তারা এখন ভাবেন আপনারা কাকে হারাতে যাচ্ছেন। ফাহমিদুলের পক্ষে 2-3 জন ডিফেন্ডারকে ভেদ করে ডি বক্সে প্রবেশ করা খুবই একটা মামুলি বিষয়। দূরপাল্লার শট এবং লং শট এবং অ্যাটাকিং ড্রিবলিং দেখে সবাই মুগ্ধ। এত কম বেশি ফাহমিদুল যদি এত গুণের অধিকারী হয়, বয়স বাড়ার সাথে সাথে ফাহমিদুলের বেড়ে যাবে দক্ষতা। এখন আলোচনা আসবো সমাধান নিয়ে। এর সমাধান কি? মূলত বাংলাদেশে এরকম সমস্যা আগে থেকেই। এই সমাধান ভাঙতে হলে আমাদের সিন্ডিকেট ভাঙতে হবে। আমাদের দেশের লোকাল ও স্থানীয় প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার কথা চিন্তা করা যাবে না। আমাদেরকে দেখতে হবে পারফরমেন্স। অর্থাৎ যারা ভালো খেলবে দলে তারা জায়গা পাবে। যদি আমরা সম্প্রীতি ও স্বজনপ্রীতি এখানে রাখি, তাহলে বাংলাদেশের মতো দল বছরের পর বছর পিছিয়েই থাকবে, কখনো উন্নতির শিখর দেখতে পারবে না, কখনো ছুঁয়ে দেখতে পারবে না ভালোবাসার সেই লাল ট্রফি।